অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। বহু প্রাচীনকাল থেকেই এই তিথিতে হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। আর এই কারণেই এই দিনে নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে রয়েছে। মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূত্রপাত ঘটেছিল। যেমন 1, এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। 2, এই দিনে গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেন। 3, এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। 4, এই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। 5, এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধনসম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের। 6, এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয়। 7, এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে। 8, এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়। 9, এই দিন শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়েছিল। 10, এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের হাত থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এছাড়াও মনে করা হয় এই দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়। যেমন নিজের বাসগৃহে লক্ষ্মীনারায়ণের পূজা করতে হবে, সাধ্যমতো ব্রাহ্মণকে কিছু দান করতে হবে।